একটা কথা কি জানেন, মেয়েরা কখনো ভাতের অভাবে শ্বশুরবাড়িতে আসে না, বা কাপড় চোপড়ের অভাবেও শ্বশুরবাড়িতে আসে না। শ্বশুরবাড়িতে আসে এই কারণেই যে এটা একটা সমাজের নিয়ম, এটা আমাদের ইসলামের শরীয়তের নিয়ম যে মেয়ে বড় হলে, ছেলে বড় হলে বিয়ে দিতে হবে। এ কারণেই মা বাবা তার কষ্টের লালিত পালিত ছেলে মেয়েকে বিয়ে করায়, তাই না? আমিও তেমন। আমার বাবা মার একমাত্র মেয়ে, আমাকে অনেক আদর যত্ন করেই বড় করেছে ওরা। পড়ালেখা করাইছে, সব কিছু করাইছে, এবং আমার বিয়েতে যাবতীয় যা যা দেওয়ার দরকার সব কিছুই দেওয়া হয়েছে। কারণ কিসের জন্য? একটাই কারণ, সেটা হচ্ছে মেয়ের সুখের জন্য। আর আমাদের চট্টগ্রামের কথা তো নাই বললাম, চট্টগ্রামের তো অনেক রীতিনীতি আছে যে মেয়ের বিয়েতে এটা দিতে হবে, ওটা দিতে হবে। ওটা তো মানে আমাদের চট্টগ্রামের যারা আছেন তারা অবশ্যই ভালো জানেন। আসসালামু আলাইকুম, আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা অনেক আগের, মানে রমজান মাসের। আর এই রমজান মাসের এই ইফতারিগুলো আমি কার জন্য রেডি করছি জানেন? আমার মেজো নন্নস রুমিয়াপুর জন্য। হ্যাঁ, আমি ওনার শ্বশুরবাড়িতে রমজান মাসে ইফতার নিয়ে গেছি, বাট এটা রমজান মাসের ভিডিও, আমি চাইলে তখনই আপলোড করতে পারতাম। আমি করি নাই আপলোড, কারণ হচ্ছে আমি নিয়ে গেছি আবদার করে ওনার জন্য। বোন যেহেতু, উনি আমার হাজব্যান্ডের, আমারও বোন ওই হিসেবে। বাট আমি যে এখন সব কিছুতে ট্যাগের শিকার হই যে আমি কিছু করি না, কারোর জন্য কিছু করি না, নিয়ে যাই না, তাই বললাম একটু তো আপলোড দেওয়াই যায়, তাই না? সব কিছু বলা আমি যেহেতু সবাইকে দেখাই, এটাও একটু দেখুক মানুষ, কি বলেন, তাই না? তা আমি মূলত ভিডিও বানাই বা যাই করি সব হচ্ছে আমার শখের বসে। এখানে এমন তো না যে আমি একদম লাখপতি হয়ে যাচ্ছি ভিডিও বানাই, বা অনেক বাড়ি গাড়ি করে ফেলতেছি, বা অনেক পপুলার হয়ে যাচ্ছে, এমন তো না। অনেক শিক্ষিত মেয়েরা করতেছে, অনেক শিক্ষিত ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই করতেছে। সবাই কি আর একদম পপুলার হওয়ার জন্য করতেছে, টাকা লোভেও করতেছে? তার জীবনের পাশাপাশি শুধু শুধু মানুষের পিছনে সময় অপচয় না করে, মানুষের নামে গীবত না করে বসে বসে সে কি করতেছে ডেইলি লাইফে এটা সবার সাথে শেয়ার করলেই তো ভালো, তাই না? এতে করে মাইন্ডও ফ্রেশ থাকে, নিজের একটা অ্যাক্টিভিটিও বাড়লো, বা নিজে একটা কাজের প্রতি আগ্রহ বাড়লো। এটা এক ধরনের একটা কাজ। যেমন একটু মানুষ টাইম টু টাইম জব করে, এটাও ভিডিও আপলোড দ্বারা মেক করা এটা এত ইজি না, এটাও একটা কাজ। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যায়। আমি কি কি করলাম, কি কি নিয়ে গেলাম, কি কি আয়োজন করলাম একা হাতে। কারণ আমাকে কেউ শিখাই পড়াই দেয় নাই। আমি আমার আম্মুর কাছ থেকেও শিখে আসিনি, যা করেছি আমি নিজে নিজে নলেজ দিয়েই করেছি। একমাত্র আমাকে যদি জীবনে কোনো কিছুতে কিছু হেল্প করে সেটা হচ্ছে ইউটিউব। আমি ইউটিউবের হেল্প নিয়ে নিয়ে নিজেই সব কাজ করেছি। এমনও না যে আমার শাশুড়ি আমাকে শিখাইছে, আমার শাশুড়িও আমাকে কোনোদিন একটা কাজ শিখাই নাই। যা করেছি আমি নিজের থেকেই করেছি, নিজে নিজেই শিখে নিয়েছি, নিজের আক্কেল জ্ঞান যতটুকু আছে ততটুকু দিয়ে। তো শুরু করা যাক আজকের ব্লগ। এত কথা বলে লাভ নাই। আজকের ব্লগে হচ্ছে আমি ওনাদের জন্য কি কি নিয়ে যাচ্ছি তাই শেয়ার করব। তো যেহেতু রমজান মাস, রমজান মাসে ম্যান্ডেটরি হচ্ছে ছোলা, যেটা আমাদের চনা বুট বলে, ছোলা বুট যেটা আর কি, বুট ভাজা। তো ওইটা বানানোর জন্য আমি বুট সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আজকে পাস্তা নুডলস একত্রে মিক্স করে রান্না করব। আমি এখানে মিস্টার নুডলস নিয়ে নিলাম, ফ্যামিলি প্যাক যেটা, ওইটা। আর সাথে নিয়ে নিলাম এক প্যাকেট পাস্তা, মিক্স পাস্তা আর কি, ম্যাকারনি যেগুলো বলে আর কি। আগে যেগুলোকে ম্যাকারনি বলতাম আমরা, এখন তো সবাই পাস্তা পাস্তা বলে, তো ওই হিসেবে পাস্তা নিলাম। তো ওগুলো আমি ছিলতেছি, প্যাকেটগুলো আনপ্যাক করতেছি। এরপর আমি এখানে নুডলসগুলো বয়েল হইতে দিয়ে দিলাম। বয়েল করে মানে পাস্তা সহ একত্রে মিক্স করে বয়েল করতে দিয়ে দিলাম। পানি দিলাম, পানিতে সামান্য লবণ আর একটু তেল দিয়ে দিলাম যেন একটু ঝরঝরা হয়। আর এখানে আমি এক পাশে তো আগে থেকে বুট সিদ্ধতে দিয়ে দিচ্ছি আলু সহ। আর এখানে তো আমি পাস্তার জন্য গাজর গ্রেট করে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম সব একসাথে করে মানে রেডি করে নিয়েছি যেন আমার রান্না করতে ইজি হয়ে যায়, যেহেতু আমি একা হাতে সব করতেছি। তো এখানে আগে আমি ডিমকে পোচ করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। এরপরে আমি যখন নুডলসগুলো বয়েল হয়ে যাবে রান্না করার সময়, তখন পোচ ডিমগুলা মিক্স করে ফেললে ইজি হয় আর কি। তখন আর ডিমগুলা মানে ছড়া ছড়া হয়ে যায় না, একটা মানে দানা পাকানো হয়ে রান্না কুক থাকলে ওইটা খেতে মজা লাগে আর কি। এমন করে আপনারা কে কেমন করে রান্না করেন পাস্তা বা নুডলস আমাকে কমেন্টসে জানাবেন, আইডিয়া দিবেন। তো এখানেই তো আমার পাস্তা নুডলসগুলো বয়েল হয়ে গেল। এখন হচ্ছে রান্নার পালা। আমি অনেক মজা করেই রান্না করি, নিজেরটা নিজে বলতেছি, হ্যাঁ এটা অনেক মজা করে রান্না করি নুডলসটা, কারণ আমি আমার মন মতোই রান্না করি। তো এখানে আমি যা যা কাটলাম, গাজর, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলা সব একদম ম্যাজিক মশলা দিয়ে
তারপর হচ্ছে তেল দিয়ে, লবণ দিয়ে আর সব কিছু দিয়ে মশলার পাতি দিয়ে মিক্স করে নিলাম। আর হচ্ছে যেই ডিমগুলো আমি করছি মানে রান্না করছি, পোস্ট করছি, ওগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে কিছু মুরগির মাংস দিলাম। সব মিক্স করে নুডলসগুলো মিক্স করে লাস্টে নুডলসের মশলাটা আমি অ্যাড করি। আমি ফার্স্টে কখনো নুডলসের মশলাটা অ্যাড করি না, লাস্টে কুক হওয়ার একটু আগে আমি মশলাটা অ্যাড করে মিক্স করে নিই আবার। আর এখানে আমার ছোলা মানে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছোলাটাও রান্না করে নিলাম। টমেটো, গাজর কুচি, আলু টালু দিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো সব মিক্স করে যেমন করে রান্না করে তেমন করে রান্না করলাম। আমি একটু ঝোল ঝোল রাখলাম, ঝোল ঝোল রাখলে একটু বেশি শুকনা হলে ওটা কেমন জানি হয়ে যায়, খেতে আমার ভালো লাগে না। একটু ঝোল ঝোল মাখা মাখা থাকলে মজা লাগে। তো এখানে আমি রেডি করা রোল কিনে আনছি লাকি প্লাজা থেকে। তো ওগুলো জাস্ট আমি ডিমে আর ব্রেড ক্রামে কোট করে নিলাম, ভালো করে কোট করে নিলাম যেন ফ্রাই করার সময় ওটা খেতে ভালো লাগে। একটু যদি ব্রেড ক্রামে আর ডিম দিয়ে কোট করা হয়, উপরের যে অংশটা ওটা মানে হার্ড হয় না, ওইটা স্মুথ হয়, খেতে মজাই লাগে। ইফতার ছোলা বুট, হচ্ছে পাস্তা নুডলস, এটা নুডলস, আর এগুলো হচ্ছে রোল, সাথে আছে পুডিং। এই তো দেখাই দিলাম আপনাদেরকে ঘরে আমি কি কি তৈরি করলাম। এরপর পুডিংটা নিলাম, পুডিংটা মানে মোল্ড থেকে বের করে একটা প্লেটে নিয়ে নিলাম, ওটা স্লাইস করে তারপর নিব, যেহেতু আমরা ভাটিয়ারি যাব দূরে, তাই কেটে নিয়ে নিলাম। আর এই তো সব রেডি টেডি করার পর আমি হচ্ছে রেডি হয়ে নিলাম, বোরকা পরে নিলাম, যেহেতু রমজান মাস দূরে যাব। এগুলো আমি অনেক কষ্ট করে বাইকে করে মানে যেহেতু আমরা বাইকে করেই যাব, আমাদের বাইক ছিল তখন, এখন তো আমাদের বাইক নাই। তো তখন আমি আমার 2 হাতেই টিফিন কারিগুলা মানে এইখান থেকে আগ্রাবাদ থেকে আমি আলগায় আলগায় নিজ হাতে ভাটিয়ারি পর্যন্ত নিয়ে গেছি। এই তো সর্বশেষে রুমিয়াপুর শ্বশুর বাড়িতে চলে গেলাম। আচ্ছা, আমি ওখানে লাস্টে বাহির থেকে আরও যে ভাজা পোড়া যেগুলো আছে ওগুলোও নিয়ে নিলাম, আর ওদের 3 ফ্যামিলির জন্য 3 বাটি দইও নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে টিয়ে ওর শ্বশুরবাড়িতে চলে গেলাম ইফতারের কিছুক্ষণ আগে। এতে এখানে ইফতার পরিবেশন করছে, এটা রুমিয়াপুর শ্বশুরবাড়ির বাহিরের অংশ, বাহিরের যে পরিবেশটা ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমরা আজান দিয়ে দিবে একটু পরে, এই জন্য ইফতারগুলো প্লেটে রেডি করে ফেলছে, আর ওইখানে যাকে যাকে দেওয়ার ওর যাটা ওদেরকে দিয়ে দিছে। এরপর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। সব কিছু পরিবেশন করে দিয়েছে, আমরা ইফতারটা করেই আবার সুন্দর করে আমাদের বাড়িতে ব্যাক করব। এটাই হচ্ছে আমার একটা রমজানের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু আমার পাশে থাকবেন, সব সময় আমাকে একটু ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজকের মতো এখানেই তাহলে, আল্লাহ হাফেজ, বাই বাই।